দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশন ফানি যে রিং ইভেন্টটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ফানি রিং রল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ফানি রিং রল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি আইটেম রেট পারচেস করতে কত কি টাইমের প্রয়োজন হয়। তবে ফানি রিং রল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট পারচেস করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু ফানি যে রিং রয়াল ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশন দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কুইকম্যান থিমের উপর ডিজাইন করা এমএল বান্ডেলটা, আর পাশাপাশি এপ্রিল ফুল স্পেশাল কিন্তু আমাদের ইম্পায়ার কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি মেল বান্ডেলও আছে। আমাদের রিং রয়াল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের বাবুল থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি মেল বান্ডেলও আছে। আমাদের রিং রয়াল ইভেন্টের ফোকাসে আমাদের ইম্পায়ার কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি কারের স্কিন, এছাড়া বাবুল থিমের উপর একটি লুট বক্সের স্কিন, তারপরে কুইকম্যান থিমের উপর কিন্তু একটি প্যানার স্কিন রয়েছে। আর প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কি আর দিবে ভাই, এদের কাছে ভালো কিছু আশা করাটা একদমই বোকামি, কারণ ভাই আমি জানি এদের কাহিনী, ঠিক আছে। ইভেন্ট তো কমপ্লিট করতেছি মোটামুটি 3-4 বছর ধরে, এদের মুখোশটা আমার খুব ভালোভাবেই কিন্তু জানা আছে। এই স্পিনও দেখো সেম একই অবস্থা। ভাই লাগবে আমাদের টোকেন প্রায় 1000-এর মতো, এর আমাদের টোকেন দিচ্ছে মনে হচ্ছে যে আমাদের 100 কিংবা 200টা টোকেন লাগবে। মানে সিরিয়াসলি, আগের থেকে কিন্তু আমাদের 30টা টোকেন ছিল, 2টা স্পিনে আমরা কিন্তু খুব বেশি না 12 কি 13টার মতো টোকেন পাইছি। আমার মতে যা ডায়মন্ড আছে এই ডায়মন্ড ইভেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি তারা ফোকাস থেকে আমাদের 2টা বান্ডেল পাশাপাশি আমাদের আনুষঙ্গিক যে নর্মাল আইটেম রেটগুলো রয়েছে, লাইক আমাদের ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, এছাড়া কিন্তু আমাদের কারের স্কিন আছে অ্যান্ড হচ্ছে প্যানের স্কিনটা, এই 3টা আইটেম রেট আর হচ্ছে ফোকাস থেকে 2টা বান্ডেল দিয়ে দিলে কিন্তু আমাদের ইভেন্টটা ইজিলি কিন্তু এই ডায়মন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি না দেয় তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। এখন দেখার বিষয় যে লাস্ট পর্যন্ত কি হয়, ঠিক আছে। দেখা যাচ্ছে কি স্পিনে এত কম টোকেন দিলে হয়, আসলে কি যে বলবো এদের। আচ্ছা তোরা বান্ডেলগুলো না দিস, এই যে নর্মাল আইটেম রেটগুলো রয়েছে এগুলো তো দিবে নাকি, দেখো কি করে। আরে ভাই আজব বিষয়, নর্মাল আইটেম রেটগুলো তো পড়বি, ব্যাকপ্যাক স্কিনে পড়বে না। দেখো টোকেনও দিচ্ছে আহামরি আমাদের খুব বেশি একটা ভালো না, মাঝে মধ্যে ভালো টোকেন দিচ্ছে আবার মাঝে মধ্যে একদম কিন্তু ল্যাশকায় দিচ্ছে, মানে একেবারে ঢেলে দিচ্ছে, ঠিক আছে। যাই হোক আমরা একটা ক্যারেক্টার পরিবর্তন করে নিই, কারে নেওয়া যায়, কারে এই তো পায়া গেছি ভিকারির একদম বাপরে। আচ্ছা ওর হাত থেকে গানটা সরাই দিই, এই যে সরাই দিলাম। এখন চলো আমরা একে নিয়ে স্পিন করে দেখি এই আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা, ঠিক আছে। তো দেখা যাক একে নিয়ে আমাদের ফার্স্ট স্পিন, লেটস সি আমরা কোনো রকম আইটেম রেট পাই কিনা। কেরিনা প্লিজ একটা আইটেম রেট, একটা আজব বিষয়, প্রায় 5 থেকে 6টা স্পিন করে ফেলছি, একটা আইটেম রেটও নাই। কি করতেছে, মনে হয় কারের স্কিনে পড়ছে, দেখা যাক। কংগ্রেচুলেশন, যাক ভাই একটা কারের স্কিন তো পাইছি। নিয়ে দেখো গা কারের স্কিনটা এক্সচেঞ্জ করতেও কিন্তু আমাদের 100 টোকেনের মতো লাগতো, ওখান থেকে তো বেঁচে গেছি ভাই। যাই হোক এখন কথা হচ্ছে একটা বান্ডেল, আরে গেরিনা একটা বান্ডেল দিয়ে দে ভাই, একটা বান্ডেল তো মাস্ট বি লাগবেই ভাই, প্লিজ গেরিনা একটা বান্ডেল। মানে ভাই কি আর বলবো, এত ভোরে উঠে এদের সব নাটক দেখতে একদম ভালো লাগে না। কি করতেছে এরা, আহামরি যে খুব যে আমাদের রেয়ার বান্ডেল এগুলো এমন তো না, ইজিলি ইভেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেখানে এরা মানে এমন কাহিনী করতেছে। মুন্ডা চায় যে মানে ওদের কান ধরে যদি 4-5টা থাপ্পড় মারতে পারতাম না ভাই, তোমরা বুঝবা না। হ্যাঁ এত ভোরে
উঠে এইসব নাটক দেখতে একদম ভালো লাগে না, বুঝছো? তারা এইসব কনসেপ্টগুলো আমাদের ইনক্লুড করে না, যে আমাদের রেয়ার আইটেম রেটের উপর পড়বে না, কিংবা হচ্ছে এই যে নাটক করতেছে তাদের কানের উপরে কামড় মারে কানগুলো ছিঁড়ে ফেলতে পারলে ভালো লাগতো। কি করতেছে দেখো তো, মানে এগুলো সহ্য করা যায়? সহ্য করার মতো কোনো কিছু? হ্যাঁ ভাই, এতক্ষণ ধরে স্পিন করে আমাদের কাছে প্রায় কিন্তু 6,500 মতো মনে হয় ইয়ে ছিল আর কি, ডায়মন্ড ছিল। এখন আমাদের কাছে আছে কত দেখো তো, 4600, তাই না? তার মানে 5,500, মানে প্রায় আমাদের 1900 থেকে 2000 মতো কিন্তু কয়েন শেষ। তারপরেও আমরা একটা বান্ডেলও পাই নাই, আর টোকেন পেয়েছি মাত্র 216টা। এর মধ্যে থেকে আবার 30টা বাদ দাও, 30টা আগের থেকে ছিল 200, ওই তো 90 কিংবা 80 এরকমের মতো। এগুলো আসলে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আসলে বেশি বেশি হয়ে যাচ্ছে। এগুলো কোনো আহামরি রেয়ার আইটেম রেট না। এসব আইটেম রেটের উপরে যদি এত ডায়মন্ড কাটে, তাহলে রেয়ার আইটেম রেটগুলো দিতে তখন কি করবে ভাবো। এখানে তোমরা একটা বিষয় খেয়াল করবা, ঠিক আছে? গেরিনা কিন্তু আগে এরকম ছিল না। ও দেখবা যে আমাদের রেয়ার আইটেম রেটগুলো যেগুলো ছিল সেসবের উপর এত ঝামেলা করতো। তবে বর্তমানে যা দেখতেছি যে নর্মাল আইটেম রেটের উপরে কিন্তু সেম পরিমাণ ঝামেলা করতেছে, তার মানে রেয়ার আইটেম রেটের ক্ষেত্রে আরও বেশি ঝামেলা করবে। তো আপকামিং সময় তোমাদের জন্য বিপদ হতে যাচ্ছে। এখন ওই যে মনে হয় আমাদের গাড়ির স্ক্রিনটা আবার দিচ্ছে, তাই না? হ্যাঁ, 40টা টোকেন পাইছি। এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে খালি গেরিনা না, আমাদের মোবাইল আর কি ব্যাটেল রয়্যাল কিংবা হচ্ছে মোবাইল রিলেটেড যে গেমগুলো অনেক বেশি ফেমাস, সেসব গেমগুলো এমনই করে। কেন করে? তাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডেভেলপের খরচ আছে। নিত্য নতুন বান্ডেলের কথা বলো, নিত্য নতুন আপডেটের কথা বলো, প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট আছে। তো এখন কথা হচ্ছে কি, তারা কি নিজের পকেট থেকে দিবে? তা কিন্তু না, তোমাদের কাছ থেকে নিয়ে দিচ্ছে। এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমাদের ইভেন্টগুলো, এই ইভেন্টগুলো থেকে তোমাদের একটু দূরে সরে আসতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু দেখবা যে তারা কিন্তু এইসব আজেবাজে আইটেম রেটগুলো ডিজাইন না করে ভালো ভালো আইটেম রেটগুলো ডিজাইন করবে, এবং আজেবাজে যে আইটেম রেটগুলো ডিজাইন করতেছে এইসব আইটেম রেটগুলোর ডায়মন্ডের পরিমাণটা আরেকটু কিন্তু লিমিটেড করে দেবে। আর তা না হলে দেখো, এমন যদি করে, এটা কি কখনো পসিবল? মানে আমি 6,500 ডায়মন্ড নিয়ে বসছি, আমাকে এখনও একটা বান্ডেল দেয় নাই। এটা তো আদৌ মানে ভালো কিছু হলো? বিষয়টা আমার কাছে কিন্তু খুবই বিরক্তিকর লাগছে। আমার কাছে এখন কত টোকেন হয়েছে? 395টা, তাই না? মানে এখনও 2টা বান্ডেল এক্সচেঞ্জ করার মতো কিন্তু টোকেন হয় নাই। ভাই কিছু বলার নাই ভাই, একটা বান্ডেল দে না রে ভাই, একটা বান্ডেল দে। স্পিন করে যাচ্ছি, মানে কোনো উদ্দেশ্য নাই। স্পিনই মনে হয় আমার জীবনের মেন উদ্দেশ্য হয়ে গেছে। একটা বান্ডেল তো দিবে নাকি? আজব বিষয়, আজব। কি রে ভাই, দে বান্ডেল একটা। কিছু বলার নাই ভাই, এদের কি বলবো বলো তো? মানে এগুলো একটু বেশি বেশি করে ফেলতেছে। এতক্ষণ ধরে স্পিন করতেছে, একটা বান্ডেল পাওয়া তো ভাই আমার জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে ওরা তো দিবে না। এরা হচ্ছে ভাই বিশ্ব বাটপাট, বুঝছো? কিছু বলার নাই এদের। একটা বান্ডেল দিন রে ভাই, আমার ডায়মন্ড প্রায় শেষের দিকে, একটা বান্ডেল তো দিবে নাকি? ইভেন্টটা মানে শেষ করতে হবে না? আজব বিষয় তো রে ভাই। অন্তত আমাদের ফোনটার আইটেম রেটগুলো যে আমরা এক্সচেঞ্জ করতে পারবো এরকম টোকেনে তো হইতে হবে নাকি? দেবে তো নাকি? কি করতেছে দেখো, একটা বান্ডেল দে রে ভাই, দে না। মেজাজটা ভাই এত গরম লাগতেছে, এটা বলে বোঝানোর মতো না। খুবই বিরক্তিকর। পড় না রে ভাই, বান্ডেলে কি করতেছে রে ভাই? সিরিয়াসলি পড় না ভাই, পরে রে ভাই, আজব বিষয়, পরেই না। মানে কি বলবো, এদের বলার মতো ভাষা নাই। বান্ডেলে পড়ে না, কিছুতে পড়ে না, কি করতেছে না করতেছে। এতক্ষণ ধরে স্পিন করে জাস্ট একটা কারের স্কিন পাইছি, আর টোকেনও হচ্ছে আহামরি খুব বেশি পাইছি, বিষয়টা এমন না। টোকেনও কিন্তু আমাদের খুবই কম দিচ্ছে। এতগুলো ডায়মন্ড টপ আপ করে যদি একটা ইভেন্টই কমপ্লিট না হয় ভাই, এর চেয়ে মানে দুঃখজনক আমার জন্য আর কিছু হইতে পারে না। সত্যি কথা বলতেছি, এটা খুবই বিরক্তিকর প্লাস দুঃখজনক একটা বিষয় ভাই, কি আর কইতাম। যাই হোক, আমাদের টোকেন হয়েছে কত? 513টা। ডায়মন্ড আছে প্লাস 2000-এর মতো, মানে 2000-এর মতো আর কি, প্লাস না। আমাদের 2000 ডায়মন্ডেরও কম আছে। যাই হোক, ভুল তো হবেই ভাই, এত বড় একটা ভিডিও। আগে তো ভাই এত বড় ভিডিও জীবনও হইতো না। আমাদের এই ইভেন্টের ভিডিওটা কমপ্লিট করতে সর্বোচ্চ লাগলে 5 থেকে 7 মিনিট রেকর্ড করলে হয়ে যেত। তবে এখন দেখো 5-এর স্পিন ওদের বাপের মাথা দিচ্ছে।
এই 5 স্পিন করতে করতে জীবনটা বার হয়ে যায়, ঠিক আছে। আবার ভয়েস ওভার করা, মানে সব দিক থেকে ঝামেলা, সব দিক থেকে কোনো দিকে শান্তি পাচ্ছি না। বিরক্তি ভাই, একদম বিরক্তি হয়ে গেছে ইভেন্ট কমপ্লিট করা একটা। এখন এত বড় ভিডিওতে মানে ভিডিও করে আবার ভয়েস দেওয়া, এটা কি মুখের কথা ভাবতেছো? মানে বাজে একটা বিষয়, ভিডিও করতে করতে ভয়েস দিতে হয়, এটা কি যে বলবো ভাই, যা কষ্ট। আগে ভাই এত কষ্ট হইতো না, খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও হয়ে যেত এবং আপলোডও করে দিতাম। তবে এখন বিষয়টা খুবই কিন্তু টাফ হয়ে গেছে তাড়াতাড়ি ভিডিও আপলোড করা। তারপরে আবার ভাই বুঝতে পারতেছে আমার আম্মু কিন্তু অসুস্থ, ওই বিষয়ে কিন্তু প্যারার মধ্যে আছি। কংগ্রাচুলেশন কি দিছে? ও লুটবক্স স্কিন না, ওটা দিয়ে আর কী বা করবো। যাই হোক, যেটা বলতে গেছিলাম যে আমার আম্মু অসুস্থ, ওই বিষয়ে কিন্তু আমি প্যারার মধ্যে আছি। আবার এখানে হচ্ছে ভাই ভোরে এসে ভিডিও করা, এটাও আমার জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে এখন। তারপরেও করতে হচ্ছে, কিছু করার নাই। যার কারণে মানে ওভারঅল বলতে গেলে এখন মানসিকভাবে ডিপ্রেসড আছি, কোনো কিছু ঠিক মতো হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমি বাদ দিচ্ছি না, সব কিছু ঠিক মতো করতেছি। অবশ্যই আজকে বিপদ আছে, কালকে সেরে যাবে, কিন্তু বিপদের সময় সঠিকভাবে সব কিছু করাই হচ্ছে আমাদের মেন পরিকল্পনা, ঠিক আছে। এটা যদি করতে পারি তাহলে যখন বিপদ কেটে যাবে তখন ইজিলি কিন্তু সব কিছু আবার আগের মতো হয়ে যাবে এবং জীবনটা সহজ হয়ে যাবে। আর যদি আমরা বিপদের সময় সব কিছু ছেড়ে দিই, তখন কিন্তু যখন বিপদ সেরে যাবে আমরা আফসোস করব, তাই না? তো আফসোস যেন না করতে হয় সেজন্য কিন্তু যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও আনা অফ করি না। কিন্তু কথা হচ্ছে, ওরা তো ভাই আমার বাস দিতেছে, কথার ফাঁকে ফাঁকে তো ভাই ডায়মন্ড প্রায় শেষের দিকে একটা বান্ডেলও পাইলাম না। কিছু বলার নাই, কি আর করা। আমরা 3 থেকে 4টা স্পিন করতে পারবো, এর মধ্যে যদি একটা বান্ডেল দেয় খুব ভালো, মনে হয় না দিবে। আর 3টা স্পিন করতে পারবো, লেটস সি। কেরিনা শেষ, আশা ভরসা সব শেষ। এই ভাই লাস্ট মুহূর্তে এসে তো একটা বুম করে দিল, আমাদের প্যানের স্ক্রিনটা দিচ্ছে, আবার আমাদের বান্ডেলও দিচ্ছে। ভাই সাব সিরিয়াসলি, যাক লাস্ট মুহূর্তে একটা বুম হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের টোকেন রয়েছে কত দেখি তো, 600 650-এর উপরে। আশা করি ফন্টের আইটেম রেটগুলো প্রত্যেকটা এক্সচেঞ্জ হয়ে যাবে, তবে প্রত্যেকটা আইটেম রেট এক্সচেঞ্জ করতে পারবো বলে মনে হচ্ছে। লেটস সি, দেখা যাক কী অবস্থা। প্রথমত কিন্তু আমাদের ইম্পায়ার কোলাবরেশন স্পেশাল এই বান্ডেলটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নেব। দেখতে পারতেছো কংগ্রাচুলেশনের মাধ্যমে কিন্তু এই বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। আচ্ছা, এরপর আমাদের বাবুল থিমের উপর যে মেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নেব। দেখতে পারতেছো এই বান্ডেলটাও কিন্তু কংগ্রাচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। ওকেই, এরপর রয়েছে আমাদের আর কি ফানি থিমের উপরে এই কার স্কিনটা, এই কার স্কিনটা আমরা এক্সচেঞ্জ করে নিলাম, এটাও কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এর পরবর্তীতে আমাদের বাবুল থিমের উপর কিন্তু একটি মোটরসাইকেল স্কিন আছে, এটা আমরা এক্সচেঞ্জ করে ফেলছি। এর পরবর্তীতে আমাদের দেখতে পারতেছি ফানি থিমের উপর একটা ব্যাকপ্যাকের স্কিন আছে, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। আচ্ছা, এটা গেল। এর পরবর্তীতে আমাদের একটা প্যারাশুট স্কিন আছে, এটা আমরা এক্সচেঞ্জ করে ফেলছি। এর পরবর্তীতে কিন্তু আমাদের একটা আফতার রয়েছে, আমাদের একটা পেটের স্কিন আছে, মিলি ওপেন আছে। হবে কি, হয়ে যাবে না কি বুঝতে পারতেছি না তো। হয়ে যাবে 30-30-60। কিরে ভাই, ইভেন্ট তো ফুললি কমপ্লিট হয়ে গেছে। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা তো ভাই কি বলবো, আর লাস্ট পর্যন্ত হয়ে গেল। আমি তো ভাই ভাবতে পারতেছি না যে ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। যাক ভাই যাক, লাস্ট পর্যন্ত একটা বুম হয়ে গেছে, ওরা কিন্তু লাস্ট পর্যন্ত খেলে দিছে, ঠিক আছে। যাই হোক, আমাদের কিন্তু ফুল ইভেন্টটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পারতেছো আমরা কিন্তু 6600 কিংবা 500 ডায়মন্ডের মধ্যেই ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট এক্সচেঞ্জ করে ফেলেছি। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।